ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। পানি উঠেছে আশেপাশের অন্তত 10টি গ্রামে। পানির তোড়ে একটি সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পানিতে ডুবে মারা গেছেন দুজন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান পলাশ। পলাশ, এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানে কি অবস্থা দেখছেন বন্যার? সাফরিন, আমি একটু যদি সরে দেখাই, আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এই রাস্তাটি কিন্তু পানি উঠে গেছে। এটি হচ্ছে আখাউড়া পৌরসভার যে রাস্তা, এই প্রধান সড়কে কিন্তু এরকম পানি উঠে গেছে। একইভাবে এখানকার 6টি সহ পার্শ্ববর্তী কসবা উপজেলার একটি সহ মোট 7টি ইউনিয়নের 1500 পরিবার কিন্তু এখন পানিবন্দী। এর মধ্যে আপনার গতকালকে একজন নারী প্রসূতি নারী মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক দল তারা কিন্তু উদ্ধার অভিযানে নেমেছে। বিভিন্ন জায়গায় যারা আটকে ছিল তাদেরকে উদ্ধার করা হচ্ছে, তাদেরকে আশ্রয় কেন্দ্র আনা হচ্ছে। এ পর্যন্ত 11টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আপনাকে আমি জানিয়ে রাখি যে এইখানে আপনার যে এই জলবদ্ধতা, মূল বিষয়টা হচ্ছে যে উজানের একদম হাওড়া নদী আছে এখানে। এই হাওড়া নদী থেকে কিন্তু পানি ঢুকে পড়ে, এবং পানি ঢুকে পড়ে এখানে যে আখাউড়া স্থলবন্দর রয়েছে, স্থলবন্দরের ইনভিটেশন ভবনে এখন ক্রমশমান পানি। আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম, সেখানে ক্রমশমান পানি। এই অবস্থা কিন্তু অবনতি হচ্ছে সাবরিনা। এই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নতুন নতুন করে যেহেতু এখানে হাওড়ার বাঁধ ভেঙে গেছে, নতুন নতুন করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে।